বাংলাদেশে এক নতুন রাজনৈতিক ছক বেশ জোর কদমে এগুচ্ছে। এই পরিকল্পনায় বর্তমান আওয়ামী লীগ থাকবে ঠিকই, তবে শেখ হাসিনা থাকবেন না নেতৃত্বে। এমনকি তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতারাও বাদ পড়বেন বলে সূত্রের খবর। সামনে আনা হবে কিছু পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা নেত্রীকে নিয়ে একটি তথাকথিত রিফাইন্ড আওয়ামী লীগ। রাজনৈতিক মহলে এই উদ্যোগকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা ও বিতর্ক। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই উদ্যোগকে প্রতারণা এবং দল ধ্বংসের ষড়যন্ত্র বলে আখ্যা দিয়েছেন। ভারতের কূটনৈতিক মহলের একাংশও মনে করছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে যদি নতুন আওয়ামী লীগ গঠনের চেষ্টা হয় তবে তা দিল্লির পক্ষে সুখকর হবে না। তাদের আশঙ্কা, এই পরিকল্পনায় যেসব নেতার নাম উঠে আসছে তাদের অনেকেই বিতর্কিত কয়েকজনের সঙ্গে পাকিস্তান ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে। ভারতের এক সাবেক কূটনীতিক বলেন, দিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না, তবে ঐতিহাসিকভাবে আওয়ামী লীগ ভারতের আস্থাভাজন। সেই নেতৃত্ব যদি পাকিস্তানপন্থীদের হাতে চলে যায় তবে তা ভারতের জন্য বড় বিপদ। সম্প্রতি এনসিপি জাতীয় নাগরিক দল এর নেতা হাসানাত আবদুল্লার এক ফেসবুক পোস্ট ঘিরেও তৈরি হয়েছে চাঞ্চল্য। সেখানে তিনি অভিযোগ করেন, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাদের একান্ত বৈঠকে জানান, শিরিন শারমিন চৌধুরী, শেখ ফজলে নূর তাপস ও সাবের হোসেন চৌধুরীর মতো নেতাদের দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করে নির্বাচনে অংশ নিতে বলা হবে। তারা শেখ হাসিনাকে অস্বীকার করবে এবং বঙ্গবন্ধুর মূল আদর্শে ফেরার প্রতিশ্রুতি দেবে। এ বিষয়ে আওয়ামী লীগের এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই ষড়যন্ত্রের খবর আমরা আগেই পেয়েছি। মানুষকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যেন আওয়ামী লীগ নির্বাচন করছে, কিন্তু এটা প্রতারণা। জনগণ এসব বুঝে ফেলেছে। তিনি আরও বলেন, 2006 সালেও সেনা অভ্যুত্থানের পরে শেখ হাসিনাকে বাদ দিয়ে বিকল্প আওয়ামী লীগ তৈরির চেষ্টা হয়েছিল, যা ব্যর্থ হয়। এবারও ব্যর্থ হবে। বাংলাদেশে মানুষের মনে শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি আস্থা রয়েছে, যেমন ভারতের কংগ্রেসে গান্ধী পরিবারের প্রতি। শেখ হাসিনাকে বাদ দিলে আওয়ামী লীগ টিকবে না, এটাই বাস্তব। কলকাতায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক নেতা জানান, এই রিফাইন পরিকল্পনা এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের চাপ দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বিবৃতি দিতে বলা হচ্ছে। কেউ কেউ এমন প্রলোভন পাচ্ছে যে হাসিনার বিরুদ্ধে গেলে তাদের নিরাপত্তা ও নির্বাচনে অংশগ্রহণের নিশ্চয়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, যাদের ক্লিন বলা হচ্ছে তাদের অনেকে চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িকভাবে জড়িত। নিজেদের স্বার্থ বাঁচাতে তারা এই ধরনের ষড়যন্ত্রে যুক্ত হয়েছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতৃত্ব ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে দলের কর্মীদের উদ্বুদ্ধ করছেন। শেখ হাসিনা নিজেই যুক্ত হচ্ছেন এইসব বৈঠকে। তিনি কর্মীদের বলছেন, আমি দেশ ছাড়তে চাইনি, ইস্তফাও দেইনি, আমাকে জোর করে দেশ থেকে তাড়ানো হয়েছে, এর শেষ দেখে ছাড়ব। সূত্র জানে, ইতিমধ্যে 23টি জেলার কর্মীদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক শেষ করেছেন। তার বার্তা পরিষ্কার, ষড়যন্ত্রকারীদের দিন শেষ। তিনি ফিরে আসবেন এবং প্রতিটি নিপীড়নের বিচার হবে।